আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক মাছ দিয়ে টমেটো এবং আলুর রেসিপি। একদম সিম্পলভাবে রান্না করব নামমাত্র মশলা দিয়ে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কারা কারা এভাবে রান্না করেন জানি না, তবে আমি একদম এভাবে সিম্পলভাবে রান্না করি, খেতে অনেক বেশি মজা লাগে। তো প্রথমে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছের নাম আমি ঠিক জানি না, তবে আমাদের এটা আঞ্চলিক ভাষায় এটাকে পাখি মাছ বলা হয়। এটা সুরমা মাছ নাকি টোনা মাছ আমি সঠিক জানি না, তবে আমরা এটাকে পাখি মাছ বলেই চিনি। যাই হোক, মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ মাছ ভালোভাবে ভাজা না হলে আমি একদমই খেতে পারি না। তো এভাবে হচ্ছে আমি সবগুলো মাছকেই ভেজে নিব। কারা কারা এই মাছগুলো খেতে পছন্দ করেন? আমি তো অনেক বেশি পছন্দ করি এই মাছগুলো খেতে। আর বিশেষ করে শীতের দিনে এভাবে টমেটো আলু দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হচ্ছে যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সব সময়ের জন্য কাঁচা মরিচ দিয়ে রান্না করি, খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি শুকনো মরিচ অ্যাড করি না। মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এবার হচ্ছে যে লবণ এবং হলুদ দিয়ে দিব। দিয়ে আমি হচ্ছে যে পেঁয়াজ এবং মরিচটাকে একটু সেদ্ধ করে কষিয়ে নিব। আর আপনারা শুরু থেকেই দেখতে পাচ্ছেন আমি এখন পর্যন্ত কোনো এখানে মশলা অ্যাড করিনি। এভাবে রান্না করলে খেতে যে কী মজা হয়, আপনারা এখন পর্যন্ত যারা এভাবে রান্না করেননি অবশ্যই আমার এভাবে দেখে রান্না করে নেবেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু পানিটা যখন একটু শুকিয়ে আসছে মরিচ পেঁয়াজের, আমি একটা ডাল ঘোঁটা দিয়ে মরিচ পেঁয়াজগুলোকে ঘুটে নিয়েছি। মানে একদম হচ্ছে যে একটু মিহি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হচ্ছে যে টমেটো এবং আলু দিয়ে দিলাম। টমেটো আলুটাকে দিয়ে আমি কিছুটা সময় এভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আলু এবং টমেটোটা যখন একদম নরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো। মাছগুলোকে দিয়ে আবারও কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ি। আমি এই রান্নাটা শুধু ভাজা জিরের গুঁড়ি দিয়েই করি, আর কোনো কিছুই আমি হচ্ছে যে এখানে অ্যাড করব না। আমি এই রান্নাটা শুধু হচ্ছে জিরের গুঁড়ি দিয়েই করি। মানে বলা যায় নামমাত্র মশলা, তারপরও খেতে এত বেশি মজা হয়। তো এখানে আমি পানি অ্যাড করে দিয়ে এবার উপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দিয়ে যখন পানিটা একটু কমে আসছে তখন আমি ঠিক এভাবে নামিয়ে নিয়েছি। মানে একদম মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। খেতে যে এত বেশি মজা, এভাবে একদিন অবশ্যই রান্না করে দেখবেন ভাজা জিরের গুঁড়ি দিয়ে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।